মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বুধবার রাত থেকেই বরিশালে কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে নগরীর বেশিরভাগ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, দুর্ভোগে পড়েছে নগরবাসী। শুক্রবার বটতলা এলাকার বাসিন্দা হৃদয় খন্দকার বলেন, এ এলাকার দুর্ভোগ কোনোদিনও শেষ হবে না। বৃষ্টি হলেই হাঁটু বা কোমর সমান পানি থাকে। আরও গভীর ড্রেন নির্মাণ করা না হলে এমন দুর্ভোগ আজীবন পোহাতে হবে। গোরস্থান রোড নিবাসী আনিসুর রহমান বলেন, টানা এত বৃষ্টি হয়েছে যে ঘরের সামনেও পানি জমে গেছে, ঘর থেকে বেরই হওয়া যাচ্ছে না। বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এস.এম. নাসির উদ্দিন জানান, শুক্রবার দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় বরিশালে 170.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সমুদ্র বন্দরে 3 নম্বর ও নদী বন্দরে 1 নম্বর সংকেত তোলা হয়েছে। আগামী 2 দিন এমন টানা বৃষ্টি হতে পারে বলে জানান তিনি। নগরীর ভেতর দিয়ে প্রবাহমান খালগুলো প্রায় ভরাট এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ড্রেন দিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এ জলবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন নগরবাসী। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে বটতলা চৌরাস্তা থেকে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে চৌরাস্তা পর্যন্ত 2-ওয়ে সড়ক। আজ সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কটির দক্ষিণ পাশ পুরোটাই পানির নিচে। রাস্তায় পানি উঠে যাওয়াতে চলাচলে বিপাকে পড়েছে। সড়ক সংলগ্ন 15 নং ও 21 নং ওয়ার্ডের প্রায় সব অলিগলি ও বসতবাড়িতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর গোরস্থান রোড, মানুমিয়া লেন, গফুর মিয়া লেন, দেবকুমার লেনের প্রতিটি বাসার নিচতলায় ভারী বর্ষণের ফলে পানি উঠে গেছে। 21 নং ওয়ার্ডের বাসিন্দা রুহান বলেন, আমি জলবদ্ধতার শিকার, আমার বসতবাড়ির চারদিকে পানি। তিনি বলেন, এ এলাকার পানি নেমে যাওয়ার একমাত্র উৎস চৌমাথা খালটি ভরাট হয়ে গেছে। ড্রেন নির্মিত হয়েছে অপরিকল্পিতভাবে। তাছাড়া বরিশাল সিটির কাউন্সিলরদের কার্যকর কোনো ভূমিকা নেই। এ কারণে এলাকাবাসী সবাই অসহায়। বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর রবিউল ইসলাম বলেন, নগরীর সব বড় ড্রেনের সংযোগ খালগুলোর সঙ্গে ড্রেনের মুখ ময়লা আটকে যাওয়ায় নগরীর কিছু এলাকার বৃষ্টির পানি নামছে না। পানি নিষ্কাশনের জন্য ড্রেনের সংযোগ মুখ ও খালগুলো পরিষ্কার করার কার্যক্রম চলছে।